নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আলোচনা করব মার্চ 2025 সারাটা মাস আপনাদের কেমন যাবে। এর সাথে সাথে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশিফল, প্রত্যেক দিন দৈনন্দিন রাশিফল, প্রত্যেক গ্রহের ট্রানজিট এবং তার অস্ত উদয় বা আপনাদের নক্ষত্রের যে ট্রানজিট, সমস্ত রকম আলোচনা আমরা আপনাদের আনার চেষ্টা করি আমি সবসময়। কখনো ভিডিও আনি, কখনো অডিও আনি, এবং তার সাথে আমার নানা রকম চ্যানেলও প্রোগ্রাম চলে। যাই হোক, হয়তো আপনারা সেটা অনেক সময় খুঁজে পান বা হয়তো পান না, তার জন্য আপনাদের কাছে এই ইউটিউব বা ফেসবুক প্রোগ্রামগুলো রাখা আমার। এবং এর সাথে সাথে অনেকে হয়তো আমার কাছে কনফিউজড হয়ে যাচ্ছেন যে আপনার আমার সাথে যোগাযোগ করবেন কি করে, যারা দূর দূরান্ত থেকে ফোন করছেন। আমি বলি, দেশের বাইরে বা দেশের ভিতরে যেখানে যারা আছেন, যদি যোগাযোগ করতে চান, অবশ্যই আপনার অনলাইনে সেই প্রেডিকশন নিতেই পারেন। সবসময় যে ফিজিক্যালি আমার কাছে আসতে হবে এমন কোনো কথা নেই। আপনি অনলাইনে প্রেডিকশন নিতে গেলে আপনার ফোন নাম্বারে বুকিং নয় ফোন করে জেনে নেবেন। আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক, আপনার হাতটা রয়েছে, হাত দেখে আপনার ফেসটা রিড করিয়ে অবশ্যই সেই প্রোগ্রামে আপনি আপনার ভবিষ্যৎ সম্বন্ধে জানতেই পারেন, বা প্রতিকারের জন্য আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন। চলুন তাহলে জেনে নিই আজকে আপনার সারাটা মাস কেমন যাবে। সিংহ রাশি। সিংহ রাশি এই মার্চ মাসটা কেমন যাবে। আপনার যেহেতু দীর্ঘদিন পর শনি তার রাশি চেঞ্জ করে কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে গমন করবে, সুতরাং আপনার ক্ষেত্রেও তার কিন্তু পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এবং মীন রাশিতে চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে, রাহু, শুক্র, বুধ এবং চন্দ্র। এই চতুর্গ্রহী যোগের কারণে আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে চলুন তাই যাই। প্রথমে বলি আর্থিক জায়গাটা। 14ই মার্চ পর্যন্ত আপনাকে কিন্তু আর্থিক জায়গাটা খুব সতর্ক হয়ে চলতে হবে। বিশেষ করে কারোর কথা আপনি কোথাও ইনভেস্ট করে ফেলবেন লোভে বশবর্তী হয়ে। কোনো নতুন ব্যবসায় শুরু করবেন না, নতুন ব্যবসায় ইনভেস্ট করবেন না, কোনো বেফালতু খরচা আপনি করবেন না, তাহলে কিন্তু পরে কিন্তু টানাটানি পড়বে অর্থের। ইএমআই, লোন এগুলোকে কন্টিনিউ রাখবেন, কেন এগুলো কিন্তু যেন এগুলো আটকে না যায়, তাহলে কিন্তু অপমান হতে পারেন। 15 তারিখের পর থেকে কিন্তু বুধ যখন বক্রি হবে, আপনার কিন্তু ইনকাম যেটা ডেভেলপ করবে, এক্সট্রা ইনকাম হবে, কমিশন থেকে লাভ হবে, আপনি অযাচিতভাবে ইনকাম করবে, অর্থাৎ 2 নম্বরই কোনো ইনকাম এক্সট্রা যেটা আপনি গোপনভাবে ইনকাম সেগুলো হবে। হঠাৎ কোনো ডিল ক্র্যাক হবে, সেখান থেকে লাভবান হবেন, অ্যাডভান্স পাবেন, আটকে থাকা অর্থ ফেরত পাবেন। এবং এই সময় কিন্তু আর্থিক রেটের যে সম্পর্কগুলো লোকের সাথে খারাপ হয়েছে সেটা অনেকটা ঠিক হয়ে যাবে। যারা আপনার কাছে অর্থ পেত, যে ধার দেন আপনি অনেকটা শোধ করতে পারবেন। শরীর স্বাস্থ্য জায়গাটা বলি, 14 তারিখ পর্যন্ত কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন হয়ে থাকতে হবে। এই সময় কিন্তু আপনার হাত পায়ে ব্যথা, চোট লাগা, এই সময় কিন্তু কোলেস্টেরলটা বেড়ে যাওয়া, প্রেশারটা বেড়ে যাওয়া, সুগার বেড়ে যাওয়া, ব্যথা বেদনা, পুরনো কোনো ক্রনিক প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দেবে। মানসিক অস্থিরতা, প্রচণ্ডভাবে চিড়চিড়ার মেজাজ, রাগ হবে। যোগা, জিম এর মধ্যে আপনাকে অবশ্যই ইনভলভ হতে হবে। 15 তারিখে যখন সূর্য মীন রাশিতে গমন করবে, তখন আপনার কিন্তু শরীর স্বাস্থ্য আগের চেয়ে একটা বেটার হবে, আটকে থাকা কাজগুলো কমপ্লিট হবে, এবং যে চিড়চিড়া রাগ এগুলো ছিল সেগুলো ঠিক হয়ে যাবে। এবং আপনার সামাজিক সিচুয়েশনটা কিন্তু 15 তারিখের পর অনেকটাই বেটার হবে। আপনি কোথাও ইনভেস্ট করতে চাইলে সেখানে ইনভেস্ট করতে পারবেন, ইনভেস্ট করে লাভবান হবেন। আপনি কোথাও ঘুরতে যেতে চাইলে ঘুরতে যেতে পারেন, এবং আটকে থাকা কাজগুলো আপনি কমপ্লিট করতে পারেন, লোকের কাছে যথেষ্ট আপনার গুরুত্ব বাড়বে। ফ্যামিলি লাইফ বলি, কেনা বেচা থেকে লাভবান হবেন। ইলেকট্রনিক্স আইটেম এসবের পিছনে আপনার খরচ হবে, মোবাইল বলুন, কোনো মেশিন বলুন, ল্যাপটপ বলুন, সফটওয়্যার বলুন, এগুলো কেনাকাটিতে কিন্তু আপনার খরচটা হবে। কোনো কিছু রিনোভেশন রিপেয়ারের পিছনে খরচ হবে। ফ্যামিলির কোনো মেম্বারের কোনো কিছু ব্যাপারে কোনো গুড নিউজ, বিশেষ করে কোনো কেরিয়ার রিলেটেড কোনো গুড নিউজ বা বিদ্যা রিলেটেড কোনো উচ্চশিক্ষা যাওয়া, বাইরে যাওয়া, এরকম কোনো রিলেটেড গুড নিউজ পাবেন। সবাই একসাথে কোথাও নদী পাহাড়ে ঘুরতে পারে, তীর্থস্থানে গেলেন, গুরুর আশ্রমে গেলেন, সময়টা অনেকটাই একসাথে কাটাবে। আপনার সন্তান যদি থাকে, সন্তানের বিদ্যা বা কেরিয়ারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে, সেই রিলেটেড কোনো গুড নিউজ আসবে। এবং এই সময় কিন্তু সন্তানের শরীরটা ডিস্টার্ব, বিশেষ করে যারা আপনার সন্তান যারা একটু বড় আছে তাদের কিন্তু সন্তানের শরীরটা ডিস্টার্ব, বিশেষ করে পেটের প্রবলেম, ভাইরাল ইনফেকশন, স্কিনের প্রবলেম, জন্ডিস, এই ধরনের জলবাহিত রোগ এগুলো কিন্তু হতে পারে। আপনি স্টুডেন্ট হন সিংহ রাশির, ফ্রেন্ড বা পার্টনার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, এবং হেলথের জায়গাটা একটু ডিস্টার্ব, বি কেয়ারফুল। বিশেষ করে খাদ্য কোনো স্পাইসি খাবার, বাইরের খাবার, রেডিমেড খাবার এগুলো অ্যাভয়েড করবেন। পেটের প্রবলেম, ফোড়া, অ্যালার্জি এগুলোতে আপনি ভুগবেন।
কিন্তু কেরিয়ার কিন্তু যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে, কেরিয়ারের কোনো গুড নিউজ পাবেন, এটা কিন্তু ডেভেলপ দেখাই যাচ্ছে। দাম্পত্য লাইফটা বলি, 14 তারিখ পর্যন্ত আপনার পার্টনারের সাথে যারা প্রেমিক বা প্রেমিকা বা যারা বিবাহিত প্রত্যেক ক্ষেত্রেই বলছি, বাদ বিবাদে একটু জড়িয়ে পড়তে পারেন। টোন টিটকিরি উভয়ের মধ্যে দিলে আরো অশান্তিটা বেড়ে গেল, এগুলো কিন্তু করবেন না। মানে এতে কি হবে, আগুনে ঘিতাহুতি দেওয়ার মতো, তাহলে কিন্তু অশান্তিটা অনেকটা দূর লংজিভিটি হয়ে যায়, তখন কিন্তু নিজের সম্পর্কে ডিস্টার্ব হবে। পার্টনার কোনো ধনহানি হবে, ধন লস, হেলথ নিয়ে ডিস্টার্ব, এগুলো কিন্তু একটু হবে। 15 তারিখের পরে কিন্তু সূর্য যখন মীন রাশিতে গমন করবে, তখন কিন্তু উভয়ের মধ্যে সম্পর্কটা অনেক বেশি ডেভেলপ করবে। পার্টনারের পরিস্থিতি আগের চেয়ে একটা বেটার হবে, শারীরিক পরিস্থিতি ভালো হবে। ফ্যামিলি মেম্বারদের সাথে, আপনার বাবা মার সাথে কিন্তু পার্টনারে কিন্তু একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে, এটা কিন্তু কেয়ারফুল পার্টনারের ক্ষেত্রে। আপনি যদি চাকরি করে থাকেন, কাজের জায়গায় প্রচণ্ড চাপ থাকবে 14 তারিখ পর্যন্ত। বস বা ম্যানেজমেন্ট আপনার প্রতি একটু অসন্তুষ্ট থাকবে, বসের সাথে বাদ বিবাদ মনোমালিন্য এগুলো জড়িয়ে পড়তে পারেন। পরিশ্রম করবেন কিন্তু ফল পাবেন না, মেন্টালি স্যাটিসফ্যাকশন আসবে না, আপনার চাকরি ছেড়ে দিতে ইচ্ছা করবে, মন চাইবে না যে চাকরি করি, পাওয়ার লস হবে, অসম্মানিত হবে, কলিগরা আপনাকে ভুল বুঝবে, এগুলো কিন্তু 14 তারিখ পর্যন্ত আপনার ক্ষেত্রে ভীষণ একটা হবে। কিন্তু 15 তারিখের পরে সূর্য যখন মীন রাশিতে গমন করবে, তখন কিন্তু কলিগরা বা বসের সাথে সম্পর্ক ভালো হবে। যারা আপনার সাথে শত্রুতার চোখে দেখতো, তারাই আপনাকে আবার মিত্রতার মতো মনে করবে, মান সম্মান বাড়বে, লাভও হবে। ব্যবসার জায়গাটা বলি, এই সময় কিন্তু শুক্র যেহেতু বক্রী হবে, আপনার কিন্তু সময়টা অনেকটা বেটার হবে। নতুন কোনো কোম্পানির সাথে যোগাযোগ হবে, নতুন কোনো অর্ডার, নতুন কোনো ক্লায়েন্ট পাবেন, তাদের সাথে বড় টাই আপ হবে, বড় অ্যাডভান্স পাবেন, এবং হঠাৎ কোনো ক্লায়েন্ট আবার আপনার কাছে ফিরে আসবে, পুরনো অনেক দিনের পুরনো ক্লায়েন্ট, এবং অর্থ লাভ ভালোই হবে, সেল বাড়বে, প্রোডাকশন ভালো হবে, এবং যা আপনি মাল সাপ্লাই দেবেন সেগুলো অবশ্যই সেটা গ্র্যান্টেড হবে। অর্থাৎ আপনার জীবনে একটা টার্নিং পয়েন্ট হবে ব্যবসার ক্ষেত্রে, পুরনো অর্থ ফেরত পাবেন, ধনলাভ হবে। এগুলো কিন্তু আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম আমি, অবশ্যই সমস্ত গোরাশির ট্রানজিটের উপর বেস করে। ওভারঅল বলতে যেই নয় যে কোনো রকম দেওয়া, প্রত্যেকটা ব্যাখ্যা করে করে দিয়েছি, এমন মানে প্রত্যেকটা গোর তার বিশ্লেষণের উপর বেস করে আপনাদের মানে 90-95% মিলতে বাধ্য, মিলবেই। যদি দেখছে আমার কথার সাথে আপনার রাশির যে একটু কোনো অমিল হচ্ছে বা অনেকটাই ফারাক হচ্ছে, কারণ আমি কারোর কোনো ব্যক্তিগত হরস্কোপ আলোচনা করছি না, তাহলে আপনি সেখানে কারোর সাথে একটু কনসাল্ট করে দেখবেন, আরও ক্লিয়ারিটি পেয়ে যাবেন, বা আরও 10 বার শুনবেন প্রোগ্রামটা, দেখবেন আপনার যেটা জানতে চাইছেন সেটা আপনার কাছে ক্লিয়ার হয়ে গেছে, সেটাই হতে বাধ্য। এরকম প্রোগ্রাম জানার জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকুন, এবং এর সাথে সাপ্তাহিক রাশিফল দেখুন, দৈনন্দিন রাশিফল দেখুন, সমস্ত গ্রহের ট্রানজিটগুলো দেখুন, এবং যদি ভালো লাগে সবাইকে শেয়ার করুন, লাইক করুন, নোটিফিকেশন বেলটা অন করে সাবস্ক্রাইব করে রেখে নিন, প্রত্যেক প্রকার সবার আগে আপনার পৌঁছে যাবে। আর যোগাযোগ করতে হলে 8910973325, অনলাইনে হোক, চেম্বারে এসে হোক, আপনি দেশের যে কোনো প্রান্তে, বাইরে থেকে হোক, যে কোনো ধর্মের, যে কোনো বয়সে, যে কোনো ভাষার লোক আমি মোটামুটি অ্যাটেন্ড করবো, কিন্তু রেমুনারেশনের বিনিময়। 8910973325, 9433960106। নমস্কার, সারাটা মাস আপনাদের ভালো কাটুক।